আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ জামায়াত ইসলাম যদি একবার ক্ষমতায় যায় তাহলে 50 বছর পিছিয়ে পড়া দেশ 100 বছর এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ জামায়াত ইসলামকে যদি এদেশের জনগণ ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পার্লামেন্টে পাঠায় তাহলে আমাদের এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে তখন বৈষম্য থাকবে না, প্রতিহিংসার রাজনীতি থাকবে না, চুরি ডাকাতি খুন খারাপি কমে যাবে, বিরোধী দলের উপরে হত্যা নির্যাতন গুম খুন পাশবিক নির্যাতন এগুলো করা হবে না, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, দেশের সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ মিলেমিশে বসবাস করবে। এই বাংলাদেশটা হবে ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ হবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার বিশ্বের উন্নত রাষ্ট্রের একটি। কারণ আমাদের এই বাংলাদেশকে যারা বিগত 53 বছর পরিচালনা করেছে তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই, সুখ দিতে পারে নাই। আওয়ামী লীগ বিএনপি তারা এই দেশ পরিচালনা করেছে 53 বছর। তারা দুইও দল এই বাংলাদেশকে বিশ্বের দরবারে 5 বার চোরের দেশ হিসাবে আখ্যায়িত করেছে, চ্যাম্পিয়ন করেছে। আমার এই বাংলাদেশ সত্যিকারই সোনার বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশের যারা রাজনীতি করে, অপসংস্কৃতির রাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতি করে, তারা আমার এই বাংলাদেশকে পিছিয়ে রাখছে। তারা হাজার হাজার মিলিয়ন বিলিয়নের টাকা এই বাংলাদেশ থেকে দুর্নীতি করে বাহিরে নিয়ে যায়। বিদেশিরা আমাদের দেশে আসে বিনিয়োগ করতে, আর আমাদের দেশের এই পার্লামেন্টারিয়ানরা এদেশ থেকে দুর্নীতি করে, তারা বাইরে টাকা পাচার করে ওই বিদেশের মাটিতে তারা বেগম পাড়া বানায়, তাদের ছেলে মেয়েদেরকে বাইরে এস্টাবলিশ করায়, ওখানে পড়ালেখা করায়। তারা যদি সত্যিকারই দেশপ্রেমিক হতো তাহলে বাংলাদেশ থেকে তারা টাকা বাইরে পাচার করত না। এই বাংলাদেশে যদি দুর্নীতি না হয়, যদি দুর্নীতি না করত, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক গভর্নর বলেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আগে আব্দুল হামিদ। তিনি বলেছিলেন বাংলাদেশে যে পরিমাণ টাকা দুর্নীতি হয় 1 বছরে সেই টাকা দিয়া 3টা পদ্মা সেতু করা যেত। কিন্তু আমরা যাদেরকেই বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাই তারা ক্ষমতায় গিয়ে সবাই দুর্নীতিবাজ হয়ে ওঠে। আমরা তো দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপিকে, আমরা বারবার তাদেরকে কেন ভোট দিব? আমরা একবার বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দিয়ে দেখি তারা দেশ পরিচালনা করতে সক্ষম কিনা। যদি তারা দেশ পরিচালনা করতে সক্ষম না হয় তাহলে আমরা আবার চেঞ্জ করব। সমস্যা কোথায়? কারণ বিএনপি আওয়ামী লীগ তো অনেকবার দেখেছি, একবার দেখি জামায়াত ইসলামকে। যদি তারা দেশ পরিচালনা করতে ব্যর্থ হয় তাদেরকে আমরা আর ভোট দিব না, তাদেরকে আর সংসদে পাঠাবো না, তখন তাদের বিরুদ্ধে আমরা কাজ করব। সুযোগ সব সময় আসে না, সুযোগ বারবার আসে না। সুযোগ যখন আসে
এই সুযোগ তখন কাজে লাগাতে হবে। 2026 সালের এই নির্বাচন বাংলাদেশকে পরিবর্তন করার একটা সুযোগ। এই সুযোগ আমাদেরকে হাতছাড়া করা যাবে না। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশ আর পরিবর্তন হবে না। কারণ চোরে চোরেই মাস্তু, চোরেরা চোরকেই ক্ষমতায় চায়। চোররা কোনোদিন ভালো মানুষ ক্ষমতায় আসুক এটা চায় না। দেশের যারা সচেতন, যারা দেশপ্রেমিক জনতা, যারা দেশের কল্যাণ চায়, যারা ইসলাম দেশ ও মানবতার মুক্তি চায়, যারা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি চায়, তারাই এদেশে ভালো সরকার আসুক, ভালো সরকার নির্বাচিত হোক, কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চলুক, তারাই এটা চায়।